1853 সালের 16 এপ্রিল দেশে প্রথমবারের মতো একটি ট্রেন চলে। এই দিনে এই ট্রেনটি মুম্বাইয়ের রবিবন্দর থেকে থানে পর্যন্ত চালানো হয়েছিল। রবিবন্দর এখন ছত্রপতি শিবাজি টার্মিনাল নামে পরিচিত। 21 বন্দুকের স্যালিউটের মধ্যে দিয়েই ট্রেন যাত্রা শুরু হয়। কোনো সমস্যা ছাড়াই এই ট্রেনটি 35 কিলোমিটার যাত্রা শেষ করেছে। ভারতীয় ট্রেনের ইতিহাসে এটি একটি বড় অর্জন বলে মনে করা হয়। প্রথমবার যে ট্রেনটি চালানো হয়েছিল তাতে 20টি কোচ ছিল, যার মধ্যে প্রায় 400 জন যাত্রী ছিলেন। বিশেষ ব্যাপার ছিল এই ট্রেন চালানোর জন্য ব্রিটেন থেকে 3টি ইঞ্জিনের অর্ডার দেওয়া হয়েছিল। এই দিনটি দেশে ভারতীয় রেল পরিবহন দিবস হিসেবে পালিত হয়। আজ ভারতীয় রেলওয়ে একাধিক ট্রেন পরিচালনা করছে। ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলতে পারে। যদিও সবচেয়ে ধীর গতির ট্রেন হলো মেট্টুপাল্লায়ম উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন, যার গতি ঘন্টায় মাত্র 10 কিলোমিটার। 16 এপ্রিল 2004 সালে ভারতীয় ক্রিকেট দল ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস তৈরি করে। আসলে 2004 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ওডিআই এবং টেস্ট ম্যাচের একটি সিরিজ আয়োজন করা হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে 5টি ম্যাচের ওয়ানডে সিরিজ 3-2 ব্যবধানে জিতেছিল ভারত। এবার টেস্ট সিরিজের পালা। 3টি ম্যাচের টেস্ট সিরিজের একটি করে ম্যাচ জিতেছে উভয় দলই। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র 224 রানে আউট করার পর ভারত স্কোরবোর্ডে 600 রান করে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে 245 রানে অল আউট করার পর ভারত এই দিনে ইনিংস এবং 131 রানে ম্যাচ জিতেছিল। পাকিস্তানের মাটিতে এটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজের জয়। এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক ছিলেন এনজামাম উল হক, আর ভারতীয় দলের অধিনায়কত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলির হাতে। 16 এপ্রিল 1964 সালে দেশের বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন। দেশের সংবিধানের মূল রচনাকে তার শিল্প দ্বারা সজ্জিত ও সুন্দর করার কৃতিত্ব নন্দলাল বোসের কাছেই যায়। নন্দলাল বোস 3রা ডিসেম্বর 1982 সালে বিহারের মুঙ্গেরে জন্মগ্রহণ করেছিলেন। শিল্পের ক্ষেত্রে তার প্রতিভা এবং অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণ দিয়েও সম্মানিত করেছিল। 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করে। 1922 সালে তিনি শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষে নিযুক্ত হন। একজন তরুণ চিত্রশিল্পী হিসেবে নন্দলাল বসু অজন্তা গুহাগুলির কাজ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। পড়ালেখায় তিনি আন্তর্জাতিক পর্যায়ের অনেক শিল্পীর সঙ্গ পেয়েছেন। নন্দলাল বোসের 7000টি কাজ দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। 16 এপ্রিল 1972 সালে আমেরিকান মহাকাশ সংস্থা নাসা অ্যাপোলো 16 উৎক্ষেপণ করে। অ্যাপোলো 16 ছিল ইউএস অ্যাপোলো স্পেস প্রোগ্রামের 10তম ক্রু মিশন। এটি ছিল চাঁদের অবতরণের 5ম এবং চূড়ান্ত অভিযান। মিশনে কমান্ডার জন ইয়াং, লুনার মডিউল পাইলট চার্লস ডিউক এবং কমান্ড মডিউল পাইলট কেন ম্যাটিংলি ছিলেন। অ্যাপোলো 16 এপ্রিল 1972 সালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। চাঁদে যাওয়ার পথে বেশ কয়েকটি ছোটখাটো ত্রুটির সম্মুখীন হয়েছিল। এটি 27 এপ্রিল 1972 সালে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। 16 এপ্রিল 1964 সালে 12 জনকে 307 বছরের কারাদণ্ডের দণ্ডী করা হয়েছিল দ্য গ্রেট ট্রেন রবারি বা ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত অপরাধ। 1963 সালের 8ই আগস্ট এই লোকেরা গ্লাসগো থেকে লন্ডনগামী একটি ট্রেনকে জিম্মি করে এবং সেই ট্রেন থেকে 300 মিলিয়ন পাউন্ড লুট করে। এটি একটি মেল বহনকারী ট্রেন ছিল, যাতে 72 জন পোস্ট অফিসের কর্মচারী উপস্থিত ছিলেন। এই কর্মচারীরা ট্রেনের ভিতরে মেল বাছাইয়ের কাজ করতেন। ট্রেনটি প্রায় 12 ঘন্টা পর সকালে লন্ডনে পৌঁছানোর কথা ছিল। এই ট্রেনে মোট 12টি বগি ছিল এবং ইঞ্জিনের ঠিক পিছনে ছিল এইচভিপি অর্থাৎ হাই ভ্যালু প্যাকেজ কোচ।
ওই 16 জন ডাকাতের কাছে আগে থেকেই এসব তথ্য ছিল। ডাকাতরা অত্যন্ত নৃশংসভাবে এই ডাকাতি চালিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই ডাকাতিতে ডাকাতরা কোনো অস্ত্র ব্যবহার করেনি। মাত্র একটি লোহার রডের সাহায্যে তিনি চলন্ত ট্রেন থেকে 128টি মুদ্রার নোট ভর্তি বাক্স চুরি করেন। পুলিশ ডাকাতদের ধরলেও সব চুরির টাকা উদ্ধার করতে পারেনি।